জ্বালানি সংকট মোকাবেলায় এবার ভিন্নধর্মী সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড। জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের লিফট ব্যবহার না করে সিঁড়ি ব্যবহার করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল। এছাড়া বিদেশ সফর স্থগিত, বাসা থেকে কাজ এবং জ্বালানি খরচ কমানোর মতো বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছেন সরকার। জ্বালানি সংকটের মধ্যেও এই সিদ্ধান্ত জরুরি পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। জ্বালানি সংকটের চাপ বাড়ছে বিশ্বজুড়ে। এই পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ে কড়াকড়ি শুরু করেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড। দেশটির প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল সরকারি কর্মকর্তাদের জন্য বেশ কিছু নতুন নির্দেশনা দিয়েছেন। আলোচিত নির্দেশনাগুলোর মধ্যে সরকারি ভবনে লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার, জ্বালানি খরচ কমাতে আপাতত বিদেশ সফর স্থগিত রাখা, এছাড়া সরকারি কর্মকর্তাদের অনেক ক্ষেত্রে বাসা থেকে কাজ করারও নির্দেশ দিয়েছেন তিনি। ফলে অফিসে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহার কমবে বলে আশা করছে সরকার। জ্বালানি পরিস্থিতি নিয়ে দেশটির জ্বালানি মন্ত্রী বলেন, বর্তমান থাইল্যান্ডের হাতে প্রায় 95 দিনের মতো জ্বালানি মজুত রয়েছে। তবে ভবিষ্যতের ঝুঁকি মাথায় রেখে এখন থেকেই সাশ্রয়ের দিকে গুরুত্ব দিচ্ছে সরকার। একই সঙ্গে নতুন জ্বালানি উৎস খুঁজতেও কাজ করছে দেশটি। থাইল্যান্ডের জ্বালানি ব্যবস্থায় সবচেয়ে বড় ভূমিকা রাখে প্রাকৃতিক গ্যাস। দেশটির এনার্জি রেগুলেটরি কমিশনের তথ্য বলছে, দেশটির মোট জ্বালানি চাহিদার প্রায় 68% আসে প্রাকৃতিক গ্যাস থেকে। এই গ্যাসের বড় একটি অংশ আসে নিজস্ব উৎপাদন থেকে। বিশেষ করে গালফ অফ থাইল্যান্ড এলাকায় থাকা গ্যাস ক্ষেত্রগুলো দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস। মোট গ্যাসের অর্ধেকের বেশি এখান থেকেই উৎপাদন হলেও দেশটির জ্বালানি চাহিদা পূরণে আমদানির ওপর নির্ভর করতে হয়। মোট গ্যাসের প্রায় 35% আমদানি করা হয়। এর মধ্যেও 13% গ্যাস আসে প্রতিবেশী দেশ মায়ানমার থেকে। বিশ্লেষকরা বলছেন, বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি এবং সরবরাহ অনিশ্চয়তার কারণে অনেক দেশই এখন সাশ্রয়ী ব্যবস্থার দিকে ঝুঁকছে। থাইল্যান্ডের এই পদক্ষেপকে সেই বৈশ্বিক প্রবণতারই অংশ হিসেবে দেখছেন তারা। বিশেষজ্ঞদের মতে শুধু জ্বালানি উৎস খোঁজা নয়, ব্যবহার কমানো, দক্ষ ব্যবস্থাপনা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই লক্ষ্যেই সরকারি কর্মকর্তাদের জীবনযাত্রায় সাশ্রয়ের বার্তা দিতে চাইছে থাই সরকার। বিশ্বজুড়ে জ্বালানি সংকটের এই সময়ে থাইল্যান্ডের এমন পদক্ষেপ নজর কাড়ছে অনেক দেশের। ছোট ছোট সাশ্রয়ী উদ্যোগের মাধ্যমে বড় সংকট মোকাবেলার চেষ্টা করছে দেশটি। দেখার বিষয় এই পদক্ষেপ কতটা কার্যকর হয়। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।